আমি দোয়া করি 22 লাখ কি লেগা ট্রিপল 22 হয়ে যাক না 66 লাখ টিয়ার গাড়ি কোন সময় চড়বি আমি চিন্তা করি এইটা। আমার 8 বছর যদি এখনই ওয়াদের বয়স হয়, আমার বয়স যদি কম, ওয়াদের জগতে আমি 8 বছরে বুড়ো হয়ে গেছি কিন্তু। এই জন্য ঠাঁরতা আর নির্ভরতা একটু মনোযোগ দিয়া শুনেন। তবুও মাঝে মাঝে দেখবেন উল্টা পাল্লা দুই একটা ফেসবুকে ইউটিউবে ভাইরাল সাইরাল হইয়া যা, কিছু করার নাই। অর্গুমা থেকে ওয়াশ করলে মাঝে মাঝে বংশং বাইরে হইবই। আর হইলে যদি আমি ভুলের উপরে থাকি তাইলে না একটা জিনিস হয়তো আমি এটির উপরে থাই না, কারণ আমি জানি ভুল মানুষই করে, কথা কয় না কা, ঠিক আছে না? তা আমি ভুল করলে আমার তো অনেক আকাবির আছে, ওস্তাদ আছে, আপনার দোয়ার বরকতে আমি আমার ওস্তাদ ছাড়া মানুষ হইছি না। আমার ওস্তাদরার দোয়ার বরকতে আজকে আমি এখানে আসছি। আমি মাঝে মাঝে প্রাইভেট কার লইয়া যায় আসি, আমার ওস্তাদরা আমার দিকে ছায়া থাকে, আমি দরজাটা ফাঁক দিয়ে সালাম দিই। তো একদিন আমার ওস্তাদ একজনে আমার সবসময় সালামের জবাব দিত, এরপরে শুধু সবাই স্বভাবে সালামের জবাব দিত, আমার এক ওস্তাদে আমার সালামের জবাব দেয় না। আমি একদিন হুজুরে কইলাম, হুজুর সব সময় সালাম দিলাম সবাই রে, সবাই জবাব দেয়, আপনি যে আমার সালামের জবাব দেন না। হুজুর কয়, তোরে আমি পড়াইছি, এখন পড়াইছি না, তোরে আমি মোটামুটি যথেষ্ট পরিমাণ 4-5 বছর পড়াইছি, আমার কাছে কেমন জানি লাগে তুই এই যে ফুলারে আমি হাতে ধরে পড়াইলাম, যেই ফুলারে তাহাজ্জুদের সময় ইচ্ছা মতো বাইরে ঘুম থেকে উড়াইছি, তুই এই ফুল আমার সামনে দিয়ে ভাই বেটকে লইয়া যাস। আমি চিন্তা করি, আমি হুজুর আমি চিন্তা না, হিংসা হয় না, দোয়া করে মিয়া, দেখেন কেমনে দোয়া কই দিয়ে কথা। আমি কইলাম, হুজুর তো এমনি আমার সালামের জবাবটা হন, কেউ রে জবাব মুখে দিলে কেউ খুশি হয়, ওয়ালাইকুম সালাম। দেখেন আপনারা মাঝে মাঝে এলাকাত নেতা খেতা আইলে ডরে সালাম দেন, আসসালামু আলাইকুম, যাওয়ানোর পরে পিছন দিয়া ক মন্দির বউ সামনে যদি আইছে আছে না এমন। আমার উস্তাদকে আমি তোর সালামের জবাব মনে মনে দেই। আমি ওনার এই অবস্থা দেখে আমি একদিন হুজুরে যে মাদ্রাসায় ক্লাস করেন, আমি মাদ্রাসার ছাত্র হয়েছি গেছি রে, হুজুর আমার ব্যাপারে কিছু কয় টেন্ডি রে, হুজুর কয় কিতা দেখছ স্বামীমে ওয়াজ করে কইরা এখন তার বয়স যতই হোক 24 বছর বয়স, হাতে এখন 6টা মাদ্রাসা করে লেছে। দেখছ স্বামীমে ওয়াজ করে, এত ওয়াজ করে কথা সত্য, 22 লাখ টাকা দামের গাড়ি চলে। আমি কইলাম আরে হুজুর তো তাহলে আমার সালামের জবাব দেয় ঠিক। আমি কইলাম, তো হুজুর আপনি আমার লেগে দোয়া করেন? অবশ্যই দোয়া তোর লেগে করি। আমি দোয়া করি 22 লাখ কি লেগা ট্রিপল 22 হয়ে যাক না 66 লাখ টিয়ার গাড়ি কোন সময় চড়বি আমি চিন্তা করি এইটা। আমি দেখাই কম এটা আমার ছাত্র দা, কথা বুঝছেন? আমি এই ওস্তাদরা ছাত্র, তবে আলহামদুলিল্লাহ আমার ওস্তাদরা আমার যথেষ্ট পরিমাণ আদবের দিক দিয়ে সচেতন করছে। আমি এই পর্যন্ত আমি এলেমের জোর আসছি না, একমাত্র আদবের জোর আসছি। আমার ওস্তাদরা যেদিন মাদ্রাসায় আমাদের বিদায় অনুষ্ঠান, ওই দিন আমাদেরকে দুরুদে নারিয়া শিখাইছিল, আল্লাহুম্মা সাল্লি সালাতাও কামিলাতাও ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান আল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিমি ওয়া ইয়াসতাসকাল গামামি বিওয়াজহিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মালুমিন লাক। কঠিন কোনো বিপদে পড়লে এটা ফরতাম করে দিছে। আর একটা বাক্য শিখাইছে ওস্তাদে ব্ল্যাকবোর্ডে লেখা, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। শিখাইছে আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা টাকা দিয়ে কিনা যায়, কিন্তু আদব টাকা দিয়ে কিনন যায় না। বেদব ফতেঘাটে ফিরা থাকে, স্বর্ণরূপা স্বর্ণ দোকানে লাল গালিচাই সাইজা থাকে। আদবওয়ালা কবরে গেলে জান্নাতের সুন্দর গালিচাই থাকবে, বেআদব জাহান্নামের মতো পড়ে থাকবে। আল্লাহর নবী ওসমান জিন নূরাইন নিয়া ময়লার স্তূপের সামনে জিগায়, হে ওসমান তুমি কি দুনিয়া কি আর আখেরাত কি জানতে চাও? ওসমান জিন নূরাইন কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবী উদাহরণ দেয়, এই ময়লা স্তূপ হলো দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আখেরাত কোনটা? নবী বলতেছে আখেরাত হইল এই যে পানি দেখো টলটল করতেছে, এটা হলো আখেরাত। ইয়া রাসূলুল্লাহ জান্নাত কোনটা? নবী কয়, ওই যে দেখো ছোট্ট একটা পাখির বাসা, ওই পাখিটা কেমন তার ডানাগুলা ছড়ায়া দিয়া ডিমগুলাকে পাহারা দেয়, ওইটা হলো জান্নাত। বলে কিভাবে? বলে জান্নাতের মধ্যে ইমানদার যারা, আদবওয়ালা যারা, ইমানওয়ালা যারা, ওই ব্যক্তিরা পাখির নিচে, পাখির উমে যেমন ভাবে ডিমগুলা তার নিচে পায়, যেমন গরম হাওয়ার ভিতরে থাকে, ঠিক ইমানদাররা আল্লাহ তাআলার কুদরতের ছায়া তলে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আদব নিয়ে মাহফিলে বসে ইনশাআল্লাহ কাম হবে। আমি বেশিক্ষণ ওয়াজ করি না, আমার ওয়াজের সময় হলো 1 ঘন্টা 20 মিনিট সময়, প্রথম থেকে মাইক ধরা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময়। আপনি যদি ওয়াজ বুঝেন না হন, আমার এই দূর কথাতে আপনার ওয়াজ শেষ। আর যদি ওয়াজ না বুঝেন চান, ইচ্ছা মতো লোহারে বাইরাইতে 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 বাইরাইতে, যদিও এটা দাওয়ে পরিণত হয়,
কিন্তু শক্ত আরেকটা লোহাতে কোপ দিলে এ দাও কিন্তু আবার মস্কে জাগা। ঠিক আছে না? আমি আপনারা বুঝাইতে পারবো সারা রাত ওয়াজ কইরা, যদি আপনি না বুঝেন ওই দাওয়ের মতো মস্কে যাবেন গা। আর যদি বুঝুন না হন, এই আমার এই আদবের কথা শুনা এখন থেকে ইবাদতে আদব লাগান, ইবাদতে অন্তরে আদব লাগান, চলার পথে আদব লাগান, ঘরে আদব লাগান, সন্তানের সাথে আদব লাগান, মুরব্বীদের সাথে আদব লাগান, সহপাঠীর সঙ্গে আদব লাগান। কাম হয়ে গেছে। আদব নাই, কিছু নেই। এই জন্য তরিকতের মূল তালিম 1 নাম্বার আদব। তরিকতের মূল তালিম 1 নাম্বার। আবার কইন কিদা শয়তান। আসেন বাবারা, শয়তান কেমনে বালা হয় এবার সেও শুনি। ওয়াজে তো